হ্যালো এভরিওয়ান, আজকে রেসিপি দেখতেই পাচ্ছেন ডাটা দিয়ে পাবদা মাছের ঝোল। প্রথমে আমি কয়েকটি পাবদা মাছ সুন্দর করে কেটে পরিষ্কার করে সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে, অন্যদিকে কড়াইয়ে তেল গরম করার সময় কিন্তু আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম। যেহেতু এগুলো মাছ খুব ফোটে, সেহেতু আমি কিন্তু সামান্য পরিমাণে লবণটা তেলের মধ্যে দিয়ে দিলে মাছগুলো তখন আর কিন্তু ফুটে না, গায়ে পড়ার ছিটকে পড়ার কোনো সুবিধা থাকে না তখন আর কি। দেখতে পাচ্ছেন মাছগুলো আমি সুন্দর করে হলুদ লবণ মেখে নিয়েছি। এখন এগুলোকে আমি একে একে সুন্দর করে হালকা লাল লাল করে ভেজে নেব। যেহেতু পাবদা মাছ এগুলো কিন্তু সাধারণত নরম থাকে, মাছগুলো একটুতেই ভেঙে যায়, সেহেতু আমি মাছটাকে মোটামুটি লাল ভাজবো, কিন্তু অতটাও একদম মচমচা করে ভাজবো না, কারণ মচমচা করে ভাজলে এগুলা মাছের কোনো স্বাদ থাকে না। তাই এগুলোকে কিন্তু আমি একদম হালকা পরিমাণে লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন মাছগুলোকে সামান্য পরিমাণে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। অন্যদিকে আমি কিন্তু ডাঁটা ছোট ছোট করে টুকরো করে কেটে ও একটি আলুও কেটে রেখে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। এখন এগুলো আমি তেলের মধ্যে দিয়ে হালকা পরিমাণে হলুদ ও লবণ দিয়ে এখন আমি এগুলোকে সুন্দর করে হালকা হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। সাধারণত এগুলো একটু ভাজে নিলে আলাদা করে, তবে কিন্তু মাছের যে ঝোলটা হবে সেটা কিন্তু একটু অন্যরকম লাগবে। সেজন্য কিন্তু আমি এগুলো হালকা করে অল্প তেলের মধ্যে একদম লাল লাল করে এগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার ডাঁটা কিন্তু মোটামুটি লাল লাল করে আমি ভাজার প্রসেস চলতেছেই। ঠিক আছে, এখন এগুলো আমি কিছুক্ষণ হালকা আছে একদম লাল লাল করে ভেজে নেব। অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দুটো তেজপাতা, সামান্য পরিমাণে কালো জিরা ও এতে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন এগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। লাল 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 করে ভেজে নেওয়ার জন্য এগুলোকে সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, যেন এগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। অন্যদিকে কিন্তু আমার ডাঁটা কিন্তু আমি ভাজতেছি, আর এটা অন্যদিকে করা হচ্ছে আর কি। দেখতে পাচ্ছেন এখন পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে একটু লাল লাল করে, আমার যেহেতু ভাজা হয়ে এসেছে, মোটামুটি লাল লাল করে ভাজতে হবে, একেবারে লাল করে ভাজা যাবে না। ঠিক আছে, যেহেতু এটা আমার ঝোল থাকবে সেহেতু আমি একদম একদম লাল করে ভাজবো না, হালকা পরিমাণ লাল করে ভেজে। অন্যদিকে দেখতেই পাচ্ছেন আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা গুঁড়া ও সামান্য পরিমাণে হলুদ দিয়ে এখন আমি এগুলোকে মশলাটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। সামান্য পরিমাণ জলের সাহায্যে এখন আমি মশলাগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। মশলার মধ্যে সামান্য পরিমাণে জল দিলে কিন্তু তখন মশলার যে একটা ঝাঁজ থাকে সেটা আর নাকে আসে না, এবং মশলাটা কিন্তু সুন্দর করে ভাজা হয়। সেজন্য দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে জলের সাহায্যে কিন্তু মশলাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। যারা যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই সাপোর্ট করবেন, অবশ্যই অবশ্যই আমি সামনের দিকে এগোতে চাই। এভাবেই যা পারি আমি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, নতুন নতুন কিছু রেসিপি। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু প্রায় মাখা মাখা আর কি, ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। মশলার কালারটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে এবং পরিবর্তন হয়েছে, দেখলেই বোঝা যায়। শীতকালে সবজি ডাঁটা দিয়ে কিন্তু এই পাবদা মাছটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে। আপনারাও কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন এরকম ভিন্ন টাইপের কিছু রেসিপি ডাঁটা দিয়ে আর কি। দেখতে পাচ্ছেন অন্যদিকে আমার ডাঁটাগুলো কিন্তু একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে ডাঁটাগুলো। ঠিক আছে, এখন আমি এগুলোকে সুন্দর করে তাও নেড়ে চেড়ে আর একটু লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি কিন্তু ডাঁটাগুলোকে নামিয়ে নেব কিছুক্ষণের মধ্যে। অন্যদিকে দেখতেই পাচ্ছেন আমার কড়াইয়ের যে মশলাগুলো ছিল সেগুলোও কিন্তু একেবারে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যেই ডাঁটাগুলো রেখেছিলাম সেগুলো আমি সেই মশলার মধ্যে সুন্দর করে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার ডাঁটাগুলো হালকা হালকা লাল করে আমি ভেজে নিয়েছি, এতে ডাঁটাগুলো কিন্তু হালকা পরিমাণে সেদ্ধও হয়ে গেছে এবং ডাঁটাটা কিন্তু খেতে দারুণ লাগবে, যেহেতু শীতকাল সবজি হিসেবে ডাঁটা একদম নরম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি ডাঁটাগুলোকে। এখন আমি হালকা একটু জলের সাহায্যে এখন আমি মশলাগুলোকে আর কি সুন্দর করে ডাঁটার সাথে কষিয়ে নেব।
দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হালকা পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলের সাহায্যে এখন আমি মশলাগুলোকে সুন্দর করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। যেহেতু আমার ডাটা দিয়ে পাবদা মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো রকমের রেসপন্স আমি পাচ্ছি না। আমার প্রত্যেকটা ভিডিওতে ভিউ হচ্ছে, কিন্তু আপনারা কেউ আমাকে কমেন্ট করে জানাচ্ছেন না। আমি প্রায় কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন এগুলোকে হালকা একটু ভাপানোর পর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে টকবক করে ফুটতে শুরু হয়ে গেছে ডাটাগুলো। আর মোটামুটি ডাটা তো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছেই। যেহেতু দেখতেই পাচ্ছেন আমার ডাটার যে রেসিপিটা কেমন লাগতেছে, লুকটা একটা কিন্তু অসাধারণ লুক চলে এসেছে ডাটার রেসিপিটাতে। ডাটা দিয়ে পাবদা মাছের ঝোল আজকের রেসিপি। এখন আমি এতে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কেমন করে আমার মশলাটা আর কি ফুটা শুরু হয়ে গেছে। একেবারে সুন্দর করে ডাটার সাথে ভাজা ভাজা হওয়ার পর আমি এতে পরিমাণ মতো কিছুটা ঝোল অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঝোলটা কিন্তু সেরকম একটা পরিমাণে দেইনি, হালকা মিডিয়াম টাইপের আর কি ঝোল রেখেছি। অতিরিক্ত একটা আর কি দিব না, যেহেতু আমার পাবদা মাছ বেশি একটা ঝোল রাখলে সেরকম একটা টেস্ট করবে না। সেজন্য কিন্তু আমি এটি গামাখা টাইপেরই আর কি ঝোল করে দেবো। সেজন্য আমি কিছুক্ষণ সামান্য পরিমাণে জল দিয়ে এখন আমি এগুলোকে সুন্দর করে ঢাকনা দিয়ে আবার বেশ কিছুক্ষণ ফুটার জন্য রেখে দেব। যারা এতক্ষণ আমার চ্যানেলের ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নিউ আমার ভিডিওতে জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন। দেখতে পাচ্ছেন ঢাকনা ওঠানোর পর তরকারিটা কিন্তু একদম সুন্দর ফুটতেছে। আমি এতে সামান্য পরিমাণে গরম মশলা বাটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এগুলোকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পর এখন দেখতেই পাচ্ছেন তরকারিটা আমি কিন্তু আমার ডাটাগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এবং হালকা পরিমাণে কিছুটা ঝোল রেখেছি। আমি কিন্তু টেস্ট করে দেখলাম ডাটাগুলো আমার কেমন সিদ্ধ হয়েছে। ডাটাগুলো যেহেতু নরম ছিল, জ্বালা ছিল, সেজন্য কিন্তু একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আর আমি যে আগে যে ভেজে রেখেছিলাম পাবদা মাছগুলো, সেগুলো কিন্তু এখন আমি এতে দিয়ে দেবো। সুন্দর করে এখন আমি এগুলোকে এক এক করে ফাঁকা করে একটু দিব, কারণ এগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। বেশি নাড়াচাড়া করতে গেলে আমার কিন্তু মাছগুলো কিন্তু একেবারে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সেহেতু কিন্তু আমি এগুলোকে একদম হালকা করে নেড়ে চেড়ে একটু ঝোলের মধ্যে আর কি ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেন মশলার যে ফ্লেভারটা আছে সেটা মাছের মধ্যে খুব সুন্দরভাবে প্রবেশ করতে পারে। সেজন্যই কিন্তু আমি কিন্তু বেশি একটা নাড়াচাড়া করতেছি না। আর প্রয়োজনে আমি কিন্তু টেস্ট করে আবার কিছুটা লবণ দিয়েছিলাম। আপনারাও যে যেরকম পরিমাণে ঝোল খান কিংবা লবণ খান সেই পরিমাণে রাখবেন। আবার আমি প্রায় 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকনা ওঠানোর পর দেখতে পাচ্ছেন আমার তরকারিটার ফাইনালি লুক একটা চলে এসেছে। ঝোল কিন্তু বেশি একটা নাই, আমি হালকা পরিমাণে ঝোল রেখেছি। আর আমি কিন্তু তরকারিটা বেশি একটা নাড়াচাড়া করিনি, কারণ নাড়তে গেলে যেহেতু পাবদা মাছ এগুলো খুব নরম প্রকৃতির মাছ হয়ে থাকে, সেজন্য এগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি একটু বেশি একটা নাড়াচাড়া করিনি। দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার মাছ কিন্তু রেডি, ডাটা দিয়ে পাবদা মাছের ঝোল। কেমন হয়েছে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে, আর এভাবেই আপনারা সাপোর্ট করবেন। ধন্যবাদ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন ফাইনালি তরকারিটা কেমন হয়েছে, কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে দারুণ একটা জোস হয়েছে। খেতেও কিন্তু সেই রকম টেস্ট হবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো থাকবেন, শুভকামনা রইল সকলের জন্য।